ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন 22শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, সার্বিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। মেলা চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। বইপ্রেমীদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা, 50তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আগেই বই তীর্থ উদ্বোধন করা হবে। এর জন্য 10 কোটি টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বপ্নময় চক্রবর্তী, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বোস এবং ত্রিদীপ কুমার চ্যাটার্জি সহ। বলতে পারেন বইমেলা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যে বিশ্ব মিলন মেলায় পরিণত হয়। এবং in India, Kolkata International Book Fair is number 1 in the country. Even it is popular in other countries also. If I remember correctly, in German, Frankfurt Book Fair is also very popular, like our book fair. পৃথিবীর প্রাচীনতম বুক ফেয়ার, আগের বার প্রায় 27 লক্ষ মানুষ এসেছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় 23 কোটি টাকার মতো। এবার হয়তো এটা অনেকটা ছাড়িয়ে যায়। আপনাদের আগেই বইপ্রেমী সকলকে অভিনন্দন জানাই। এখানে 1100টি স্টল আছে, 1100 স্টলস। এটা চলবে আজকে থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, আপ টু 3rd ফেব্রুয়ারি, 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি, আর আমরা ট্যাক্স নিয়ে কিছু করি না, টোটালটাই ফ্রি। বইমেলাকে আমরা সর্বতভাবে সাহায্য করি, এই জন্য কৃতিত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এটা মানুষের কৃতিত্ব। আমি টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদের কনগ্রাচুলেট করছি, তাদের খুব সুন্দর গান শোনানোর জন্য। এছাড়াও এবার বইমেলায় আরো there are other 20 countries who are participating. I must mention their name with the permission of the book fair, that Britain, Germany, China, Australia, Russia, Ukraine, Peru, Guatemala, Costa Rica, Nepal and so many. And আমি খুশি হয়েছি মহাসতীদের নামে, উত্তমদার নামে, সলিলদার নামে, ভূপেন হাজারিকার নামে, শ্রদ্ধেয় প্রফুল্লদার নামে, সাহিত্যিক প্রফুল্ল রায়ের নামে তরুণ এবং যে সমস্ত আলোচনা করা হবে তার জন্য। আমি বলি, সুরের যেমন সঙ্গীত মূর্ছনায়, আমরা সুরভিত থাকি, সুশোভিত থাকি, পল্লবিত থাকি, সঞ্জীবিত থাকি। সৌরভে আমরা ভাসি, গৌরবে আমরা ভাসি। তেমনি বইয়েরও কোনো জিওগ্রাফিক বাউন্ডারি নেই। বই হচ্ছে সবার প্রাণ, সবার মান, সবার সম্মান এবং শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যে চিরকালীন, সার্বজনীন, বিশ্বজনীন এক মহান অবদান। আমি মনে করি দেশ থেকে দেশান্তরে আমাদের স্টুডেন্টরা, আমাদের মেধারা যারা বিভিন্ন দেশে গিয়ে কাজ করেছেন, তারা এখানে টিচারদের কাছে পড়েছেন আর এখানকার বইগুলোই পড়েছেন, এবং সেই বইগুলো পড়ে তাদের আজকে জ্ঞানের আলোয় তারা আলোকিত হয়েছেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, বিশ্বকবির ভাষায় বলতে পারি। এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে, তার কারণও আছে, আমরা এগিয়ে চলেছি যুগের সাথে খাপ খাইয়ে। এখন হাতে এসে গেছে স্মার্টফোন, হাতে এসে গেছে কম্পিউটার, হাতে এসে গেছে এআই,
সবকিছুই পেয়ে যাচ্ছে, বইয়ের দিকে ঝোঁকটা একটু কি কমে যাচ্ছে? যারা কিন্তু বই প্রেমী তাদের কিন্তু কমছেন না, এবং যে কথাগুলো ফটাফট ফটাফট বেরিয়ে যায় একেবারে দারুণ অগ্নি বাণের মতো, সেটা টাইপ করতে করতে অনেক সময় একটু টাইম লাগে, ভাবতে হয়, কিন্তু লিখতে গেলে ভাবতে হয় না, অটোমেটিক্যালি কন্টিনিউয়াস পেনটা চলে যায়। কাজে আমি মনে করি যে বই আমাদের প্রাণ। এই তো মা সরস্বতী পুজো আসছেন আগামীকাল, আজকেও আমাদের ছুটি, কালকেও ছুটি দিয়েছি এই কারণে, কারণ ছাত্রছাত্রীরা আগের দিন স্কুলে ঠাকুর নিয়ে আসে। আপনারা ভালো করে বইমেলা উপভোগ করুন, শান্তিপূর্ণভাবে। প্রত্যেকের কথা বলার অধিকার আছে, আলোচনা করার অধিকার আছে, কিন্তু মনে রাখবেন যে মানুষগুলো বইমেলায় আসে, একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছে। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর, একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনো বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন, দরকার হলে আপনি অথরাইজ পার্সনকেও পাঠাতে পারবেন। এবং ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় লিখে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বাদ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, এই জায়গাটা বৈচিত্র্য বলেছে, জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছে সব। দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাই ওয়াক থেকে শুরু করে, কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালী দানা থেকে শুরু করে, একেবারে ফুল্লোড়া থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জয়পুর শিব মন্দির থেকে শুরু করে, আমার সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। আমি শুধু বলবো, আমার শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমার আইএনসিএরও সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্য করতে চাইছে, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে করতে হবে, বই দিয়ে আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈচিত্র্য 10 কোটি টাকা আইএনসিএ থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুধাংশু বাবু আর দিদিকা, একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টকে তো অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা আইএনসিএর কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে। আমার কাছে পাঠানোর দরকার নেই, আমি কথা বলে নিলাম, 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং 50 বছরে এসে যারা দেখতে পাই যে আপনারা এটাকে বই ব্রাহ্মণের সাথে একটা বৈচিত্র্য করে দিয়েছেন।